ছি, আমরা এই কেকেআর দলের সমর্থক, এই কেকেআর দলের জন্য আমরা এত পাগল, এই কেকেআর দলের জয়ের আশায় আমরা অপেক্ষায় বসে থাকি। গোটা কেকেআর সমর্থকদের হয়তো বিগত কয়েক বছর ধরে এতটা লজ্জার মুখ দেখতে হয়নি যতটা এই সিজনে দেখতে হচ্ছে। এ যেন অন্য কেকেআরকে আমরা দেখতে পাচ্ছি। তো সত্যিই আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের এইরকম খেলা দেখে আমাদের মতন আপামর নাইট ভক্তদের যে কষ্টে কতটা বুক ফেটে যাচ্ছে সেটা হয়তো সমর্থকরাই জানে। কারণ ম্যানেজমেন্ট বা দলের প্লেয়াররা যদি সমর্থকদের কষ্টটা বুঝতে পারত তাহলে হয়তো তাদের পারফরমেন্সের উন্নতি ঘটত। কিন্তু কোচেরা এবং প্লেয়াররা তারা তো শুধুমাত্র টাকার জন্যই খেলতে নামছে। টাকার পাশাপাশি যদি সমর্থকদের ইমোশনের দাম দিত তারা, তাহলে হয়তো কেকেআরের প্লেয়াররা এরকম পারফরমেন্স করতে পারত না। গত 4 ম্যাচ হারের পর গতকাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবং কেকেআরের ম্যাচের আগে আমাদের মতন সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা ভেবেছিল হয়তো এই ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মতন ঘুরে দাঁড়াবে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সমর্থকদের দেখা সেই স্বপ্নটাকে আবারও দিনের শেষে ভেঙে দিল কেকেআর দলের সমস্ত প্লেয়ারদের হতাশজনক পারফরমেন্স। যেখানে গতকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স দল মুখোমুখি হয়েছিল পয়েন্টস টেবিলের ওপরে থাকা দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। গুজরাট টাইটান্স তারা পয়েন্টস টেবিলের ওপরে থাকলেও সকল সমর্থকরা ভেবেছিল হয়তো ঘরের মাঠে কেকেআর দল গুজরাটকে হারিয়ে দিয়ে আবারও নতুন করে স্বপ্ন দেখাবে। যেখানে টসে জিতেই বল করার সিদ্ধান্ত নেয় কেকেআর এবং ওপেনে ব্যাট করতে নেমেই আগ্রাসী মনোভাবে খেলা শুরু করে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের খেলা দেখে মনে হচ্ছিল কেকেআর নয়, গুজরাট টাইটান্সই যেন নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছে কেকেআরের বিরুদ্ধে। ওপেনে ব্যাট করতে নেমেই গুজরাট টাইটান্সের সাই সুদর্শন এবং শুভমান গিল এই জুটিটা যেন রীতিমতন কেকেআর দলের বোলারদের কালঘাম ছুটিয়ে দেয়। যেখানে 12 ওভার পর্যন্ত একটা উইকেট ফেলতে ব্যর্থ হয় কেকেআর দলের বোলার্সরা। এবং গুজরাট টাইটান্সের ওপেনার জুটির এই দুর্দান্ত পারফরমেন্সের জেরে গুজরাট টাইটান্স তারা কিন্তু ম্যাচের অনেকটাই অ্যাডভান্টেজ পায়। তবে 12 ওভার পর সাই সুদর্শনকে আন্দ্রে রাসেল আউট করলেও তাতেও কিন্তু খুব একটা লাভ হয়নি কেকেআরের জন্য। কারণ তারপর আবার ব্যাট হাতে জাদু দেখাতে শুরু করে জস বাটলার এবং শুভমান গিল জুটি। যেখানে শুভমান গিল গতকাল 55 বলে 90 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে। অপরদিক দিয়ে আবার জস বাটলার সেও কিন্তু 23 বলে 41 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, যার সুবাদে 20 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 198 রান তুলে আনে গুজরাট টাইটান্স। গতকাল কেকেআরের সবকটা বোলারই কিন্তু মার খেয়ে রীতিমতন ভূত হয়ে গেছে। কোনো বোলারকেই কিন্তু ঠিক মতন টিকতে দেয়নি গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। তো এরপর কেকেআর ব্যাট করতে নামার সময় ভেবেছিলাম হয়তো গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছে তেমনই হয়তো কেকেআরের ব্যাটসম্যানরাও রান পাবে, কিন্তু তার হলো কোথায়। ওপেনে ব্যাট করতে নেমেই মাত্র 4 বলে 1 রান করেই আউট হয়ে যায় গুরবাজ আউট হয়ে যাওয়ার পর আজিঙ্ক্য রাহানের সাথে সুনীল নারিনের একটা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করলেও মাত্র 5 ওভার 3 বলেই সুনীল নারিন কিন্তু নিজের উইকেটটা দিয়ে আসেন। আর তারপর থেকেই শুরু হয় একের পর এক কেকেআরের উইকেট পড়ার পালা। দলের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে সে কষ্টে সৃষ্টে 50 রান করলেও দলের বাকি ব্যাটসম্যানরা কিন্তু আবারও পুরোই ফ্লপ হয়ে গেল। যে ভেঙ্কাটেশ আয়ারকে এত ভরসা করে দলে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট, সেই ভেঙ্কাটেশ আয়ারই কিন্তু প্রতিটা ম্যাচেই কেকেআর ম্যানেজমেন্টের ভরসাটাকে ভেঙে দিচ্ছে। আসলে ভেঙ্কাটেশ আয়ারের পকেটটা তো গরম হয়ে গেছে। তো এই ভেঙ্কাটেশ আয়ারের মতন প্লেয়ারকে দলে ধরে রাখতে গিয়ে শ্রেয়াস আয়ারের মতন প্লেয়ারকে ছাড়তে হয়েছে কেকেআরের। তো সত্যি ভেঙ্কাটেশ আয়ারের এবার কিন্তু লজ্জা হওয়া উচিত তার পারফরমেন্সের কারণে। এর পাশাপাশি রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ সবাই যেন মজার ছলেই খেলতে নামছে। যেখানে গতকালের ম্যাচে একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল কেকেআরের, সেখানে দাঁড়িয়ে আঙ্ক্রিশ রঘুবংশীকে আগে না নামিয়ে একদম ম্যাচের শেষের দিকে নামানো হলো। গতকালের ম্যাচে কেকেআর দলের প্লেয়াররা যেমন ফিল্ডিং মিস, ক্যাচ মিসের বন্যা বইয়েছে, তেমনই কিন্তু ধেরিয়েছে কেকেআর দলের ব্যাটসম্যানরাও। কেকেআর দলের প্লেয়ারদের খেলা দেখে মনে হচ্ছিল তাদের কিন্তু কোনোরকম জেতার মানসিকতাই নেই। আর বাকি থাকলো কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডিজে ব্রাভো। তো এই দুজনেরই যে আসলেই কি কাজ কেকেআর দলে সেটা কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না। গত বছর দলে গৌতম গম্ভীর ছিল বলে দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু যেই গৌতম গম্ভীর বেরিয়ে গেল অমনি চন্দ্রকান্ত পণ্ডিতের খোকলা বুদ্ধি কিন্তু এই বছর ধরা পড়ে গেল। আর দলের মেন্টর হিসাবে নিয়ে আসা হয়েছে ডিজে ব্রাভোকে। তো ভাই ডিজে ব্রাভো সে কত বছরই বা খেলার থেকে অবসর নিয়েছে, আর সে কত বছরই বা কোচিং এক্সপিরিয়েন্স করেছে যে তাকে দলের মেন্টর হিসাবে নিয়ে আসতে হবে। তো এমনিতেই গতকালের ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের একদম জঘন্য জায়গায় চলে এসেছে কেকেআর। আর এইভাবেই চলতে থাকলে এই বছরের প্লে অফের রাস্তাটা তো বন্ধ হবেই, সাথে পয়েন্টস টেবিলের 9 থেকে 10 নম্বরের স্থানে শেষ করে সমর্থকদের লজ্জায় মাথা কাটাবে দলের এই সমস্ত জঘন্য প্লেয়াররা। আর সবথেকে বড় কথা, রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ, ভেঙ্কাটেশ আয়ার এই সমস্ত প্লেয়াররা ডে 1 থেকেই কিন্তু ফ্লপ। তবুও কেন তাদেরকে ঘটা করে প্রতিটা ম্যাচেই প্লেইং 11-এ জায়গা দিচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সেটাই কিন্তু স্পষ্ট নয়। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি আদতেও কতটা খেলা বোঝেন সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে সমর্থক মহলে।
তো এই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দ্বারা যে কেকেআরের কোনো উন্নতি হবে না সেটা কিন্তু স্পষ্ট। সেক্ষেত্রে এই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে যত তাড়াতাড়ি বিদায় জানানো হবে ততই কিন্তু মঙ্গল আমাদের নাইট শিবিরের জন্য। আর কেকেআর দলের সুদিন ফেরাতে কেকেআর দলের প্রয়োজন ইয়ান মর্গানের মতন একজন হেড কোচের। আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে তড়িঘড়ি বিদায় না জানালে কেকেআর সমর্থকদের যে আরও লজ্জায় মাথা কাটতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট। তো যাই হোক, আমার সকল কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় জানিয়ে ইয়ন মর্গানের মতন কোচকে দলে নিয়ে আসতে হবে, নাকি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে এই সিজনের জন্য সময় দিয়ে দেখা যেতে পারে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই টপিকগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।